আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। আজকে অভিশপ্ত লানতপ্রাপ্ত ইয়াজিদ সম্পর্কে শায়খুল হাদিস আল্লামা সালিক আহমদ রহমতুল্লাহ আলাইহির একটি প্রবন্ধ থেকে আমি কিছু আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা যতটুকু জানছি, ইসলামের ইতিহাসে ইয়াজিদ নামে অসংখ্য অগণিত মনীষীর নাম পাওয়া যায়, কিন্তু হুজুরে পূর্ণ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের দৌহিত্র প্রিয় নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আহলে বাইতের 16 জন সদস্যকে নির্মমভাবে হত্যাকারী কুখ্যাত ইয়াজিদের নাম শুনলেই প্রত্যেকটা মুসলমান মুমিনের অন্তরে সীমাহীন ক্ষোভ, ইয়াজিদের প্রতি রাগ, গুসা এবং ঘৃণার উদ্রেক সৃষ্টি হয়ে যায়। কিন্তু আমরা লক্ষ্য করছি সম্প্রতিকালে এক শ্রেণীর অপরিমাণদর্শী মানুষ, মুসলমান দাবি করে তারা সালাফি, লামাজহাবি, ওয়াহাবি, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির দলের মানুষ, তারা ইয়াজিদকে মহব্বত করতে শুরু করেছে, ভালোবাসতে শুরু করেছে। তাদের ভালোবাসা এতই গভীর যে তারা ইয়াজিদকে কেউ সাহাবা বলে, আবার কেউ তাবেই বলে, এমনকি তারা মুজাদ্দিদ, সংস্কারক বলে দাবি করে। নাউজুবিল্লাহি মিন জালিক। নামের পূর্বে ইয়াজিদের রাদিয়াল্লাহু আনহু জুড়ে দিয়ে অনেক বক্তব্য, বিবৃতি তারা দেয়। আমরা নামের যুক্তে ইয়াজিদের নামের সাথে আমরা রাদিয়াল্লাহু আনহু বলি না, রহমতুল্লাহি আলাইহি বলি না, লানাতুল্লাহ আলাইহি বলা যায়। লানাতুল্লাহ আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত ইয়াজিদ কেন বলি পরে বলছি। সাধারণ মুসলমান আজ এই ইয়াজিদের দালালদের কারণে মানুষ বিভ্রান্ত হচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের প্রকৃত বক্তব্য, সঠিক সিদ্ধান্ত আমি অতি সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরার প্রয়োজনীয়তা বোধ করছি, তুলে ধরার চেষ্টা হবে ইনশাআল্লাহ। ইয়াজিদের জন্ম আমরা যতটুকু জানি, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আছে ইয়াজিদের জন্ম হয়েছে 26 হিজরিতে। যাই হোক, 25 হিজরি অথবা 26 হিজরি সনে এই ইয়াজিদ জন্মগ্রহণ করে। নিঃসন্দেহে ইয়াজিদ তাবিঈদের অন্যতম খায়রুল কুরুন, উত্তম সময়ের যুগের মানুষ হওয়ার অধিকার রাখে, কিন্তু তার মধ্যে এই উত্তম সময়ের মানুষ, খায়রুল কুরুন, তাবি কোনো কিছুই ছিল না। সে তাবি এবং খায়রুল কুরুনের যোগ্যতার আসীনে ছিল না। এই জন্য যে সেই ইয়াজিদ সেই সময়ে তার চারিত্রিক অবস্থা ভালো ছিল না, সে ভালো মানুষ ছিল না, খারাপ ছিল। বিশেষ করে কারবালার ময়দানে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং আহলে বাইত সবাইকে ইয়াজিদ নির্মমভাবে হত্যা করে, এবং হত্যার মাধ্যমে আহলে বাইত সহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। ইয়াজিদ শুধু কারবালার ঘটনা ঘটায় নাই, হারামাইন শরীফাইনের অবমাননা এবং হাররার যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপুল সংখ্যক সাহাবায়ে কেরামকে ইয়াজিদের সৈন্যদলেরা নৃশংসভাবে অত্যন্ত
কঠিনভাবে হত্যা করে এবং এই হত্যার মাধ্যমে সাহাবায়ে কেরাম শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। এই হত্যার মাধ্যমে, এই খারাপ কাজগুলোর মাধ্যমে খায়রুল কুরুনের যে মর্যাদা সেটা ইয়াজিদ হারিয়ে ফেলেছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম সর্বসম্মত এই সিদ্ধান্তই ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু নয়, ইয়াজিদ হচ্ছে লানত প্রাপ্ত অভিসম্পাদক। এটা কিছুটা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেকের দ্বিমত থাকলেও অধিকাংশ উলামায়ে কেরাম ইয়াজিদকে লানতের উপযুক্ত মনে করেন। এমনকি কোনো মনীষী, বিশেষ করে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইয়াজিদকে কাফির মনে করেন। আমরা ইমাম আহমদ ইবনে হাম্বলের কাফির মনে করেছেন ইয়াজিদকে, ইয়াজিদ মুসলমান নয়। এবং আহলে সুন্নাত ওয়াল জামাত অনেকেই দলিল আদিল্লা পেশ করেছেন, বিভিন্ন মতামত পেশ করেছেন। যেমন একটি কিতাব আছে মা সাবাতা বিস সুন্নাহ, হজরত প্রখ্যাত হাদিস বিশারদ আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের একটি হাদিসের মাধ্যমে ইয়াজিদকে অভিশপ্ত প্রমাণ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে মদিনাবাসীদেরকে ভীত সন্ত্রস্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভীত সন্ত্রস্ত করবেন এবং আল্লাহ, ফেরেশতা, সমগ্র মানব জগতের সব কিছুর লানত তার উপর বর্ষিত হবে। সেই ইয়াজিদ মদিনাবাসীদেরকে ভীত সন্ত্রস্ত করেছে। এমনকি ইয়াজিদের কারণে মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত আজান হয় নাই। যে হাদিস শরীফ আমি বলেছি, এই হাদিসের হিসাবে আলোকে বোঝা যায় ইয়া পাষণ্ড ইয়াজিদ লানতের উপযুক্ত ব্যক্তি। কারণ ইয়াজিদ 63 হিজরিতে ইয়াজিদের নিকট যখন সংবাদ পৌঁছল যে মদিনাবাসীরা ইয়াজিদের বাইয়াতকে ভঙ্গ করেছেন, তারা প্রত্যাখ্যান করেছেন, ইয়াজিদ ক্ষিপ্ত হয়ে ওঠে, রাগান্বিত হয়ে ওঠে। মদিনাবাসীদেরকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য ইয়াজিদ সেখানে শক্তিশালী বাহিনী মদিনা মুনাওয়ারায় প্রেরণ করে। তারা মদিনাবাসী এবং মসজিদে নববীর যে অবমাননা করেছিল, এই ঘটনা যখন আমরা পড়ি, এই ঘটনা জানার পরে শরীরের পশম দাঁড়িয়ে যায়, শরীর শিহরিত ওঠে, অন্তরের মধ্যে অনেক ভয় সৃষ্টি হয়। এই যে যুদ্ধ, এটাই তো হাররার যুদ্ধ নামে কিয়াত প্রতিষ্ঠি লাভ করেছে। যে ইয়াজিদ যে মদিনাবাসীদের প্রতি আক্রমণ করেছিল, এই ঘটনা বলতে গেলে অনেক সময় নিজের কণ্ঠ, নিজের আওয়াজ বন্ধ হয়ে যায়। অত্যন্ত মারাত্মক পরিবেশ সৃষ্টি করেছিল ইয়াজিদ বাহিনী। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এই হাররার যুদ্ধের বর্ণনা দিক দিয়ে গিয়ে বলেন, আল্লাহর শপথ করেছেন, কসম করেছেন যে ইয়াজিদ বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞে অধিকাংশ সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। হাজার হাজার কুমারী মহিলার সম্ভ্রমহানি ঘটিয়েছে ইয়াজিদের বাহিনীরা। মদিনা লুণ্ঠিত হয়। আরেকটি বর্ণনা পাওয়া যায়, মসজিদে নববীর অভ্যন্তরে ইয়াজিদের বাহিনী গুড়া বেঁধে রাখে এবং 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে আজান ও ইকামত বন্ধ থাকে। আবদুল্লাহ বিন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াজিদের অনাচার, অবিচার এবং পাপাচার এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছিল যে আমরা সর্বদাই ভয়ে থাকতাম যে কখন জানি আমাদের উপর আকাশ থেকে পাথরের বৃষ্টি নাজিল হয়। ইয়াজিদের যুগে তার একান্ত ঘনিষ্ঠতা তাদের মেয়েদেরকে, বোনদেরকে, সৎমাদেরকে বিবাহ করা শুরু করেছে। নাউজুবিল্লাহ মিন জালিক, যেটা হারাম। অধিকন্তু ইয়াজিদ নিজেই মদ পান করত, শরাবখোর ছিল, বেনামাজি ছিল। এই দলিলগুলো, এই কাজগুলা করতো ইয়াজিদ, নাউজুবিল্লাহ মিন জালিক। এই কথাগুলা মা সাবাতা বিস সুন্নাহ, হযরত শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির মা সাবাতা বিস সুন্নাহর মধ্যে উল্লেখ আছে। ইয়াজিদ বাহিনী মদিনা মুনাওয়ারায় হামলা করে শুধু ক্ষান্ত হয়নি, তারা শেষ দেয়নি। তারা মক্কা শরীফে 64 হিজরিতে আক্রমণ চালায় এবং কাবা শরীফের সাদ ও গিলাফ আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। হজরত ইসমাইল আলাইহিস সালামের বদলে
বেহেশত থেকে যে দুম্বা কুরবানি হয়েছিল, সেই দুম্বার শিং স্মৃতি স্বরূপ কাবা শরীফে সংরক্ষিত ছিল। এই সংরক্ষিত জান্নাতি বেহেশতি দুম্বার শিং এটা স্মৃতি হিসাবে ছিল, সেটাও ইয়াজিদ বাহিনী জ্বালিয়ে দেয়। নাউজুবিল্লাহ। যে ইয়াজিদকে আজ মুজাদ্দিদের মর্যাদা ভূষিত করা হয়। ইয়াজিদের শানে সলফে সালিহিন কোনো বিশেষণ লাগিয়ে ডাকাকে শুধু অপরাধী মনে করেননি, বরং সলফে সালিহিনগো তৎক্ষণিক শাস্তিও দিয়েছেন। যেমন নৌফল বিন ফুরাত রহমতুল্লাহ বর্ণনা করেন, আমি উমাইয়া খলিফা হজরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির দরবারে বসাছিলাম। এমতা অবস্থায় এক ব্যক্তি ইয়াজিদের আলোচনা করতে গিয়ে বলে উঠল, আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন ইয়াজিদ বিন মুয়াবিয়া। এই সুন্দরভাবে ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলার কারণে সাথে সাথে খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে বলেন, তুমি ইয়াজিদকে আমিরুল মুমিনিন বলে জঘন্যতম অপরাধ করেছো। তারপর শাস্তিস্বরূপ ওই ব্যক্তিকে 20টি বেত্রাঘাত করেন। এই কথাটিও মা সাবাতা বিস সুন্নাহ কিতাবের মধ্যে উল্লেখ আছে। পরিশেষে আমার একটাই কথা, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের মতামতকে উপেক্ষা করে সর্বযুগে সর্বকালে সবসময় ঘৃণিত, ধিক্কৃত, ধিক্কারপ্রাপ্ত ইয়াজিদের ভালোবাসা অন্তরে নিয়ে ইয়াজিদকে একজন ভালো মানুষ ও মুজাহিদ আখ্যায়িত করতে গিয়ে যারা ইয়াজিদের পক্ষে সাফাই গায়, আমরা নিঃসংকোচে তাদেরকে ইয়াজিদের দূষর, ইয়াজিদের দালাল, ইয়াজিদের আওলাদ হিসাবে আখ্যায়িত করি এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করতে পারি। একটি জিনিস আমরা ইদানিং দেখছি, আল্লামা আহমদ হাসান চৌধুরী শাহান সাহেব ফুলতলি, যিনি শাহান সাহেব নামে পরিচিত ফুলতলি, উনি বলেছেন একটি বক্তৃতার মধ্যে যে একই অন্তরের মধ্যে, যার অন্তরে নবীজির মহব্বত আছে, নবীজির মহব্বত ব্যতীত ইমানদার হওয়া যায় না। যার অন্তরে নবীজির মহব্বত আছে সেই ব্যক্তি ইয়াজিদের মহব্বত তার অন্তরে থাকতে পারে না। ইয়াজিদের মহব্বত এবং নবীজির মহব্বত এই দুইটি জিনিস একই হৃদয়ের মধ্যে, একই অন্তরের মধ্যে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইয়াজিদের দূষর থেকে আমাদের হেফাজত। বাংলাদেশের মধ্যে দেখা যায় খতিবরা মিম্বরে বসে আর মিডিয়ার বিভিন্ন মিডিয়ার মধ্যে বসে একের পর এক বলতে আসে, ইয়াজিদের সাফাই গাচ্ছে। এমনকি বিভিন্ন অ্যাপসও দেখা যায়, বিভিন্ন কিতাবের মধ্যে দেখা যায়, ম্যাগাজিনের মধ্যে দেখা যায় ইয়াজিদের দালালি করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ইয়াজিদ থেকে যেন আমাদের, ইয়াজিদের দালালদের থেকে, ইয়াজিদের দূষরদের থেকে আমাদের হেফাজত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।